হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা জানবো যে পশ্চিমবঙ্গের কোথায় কোন মৌজাতে বা কোন মৌজায় কতটা খাস জমি বা সরকারি জমি আছে তা কিভাবে জানতে পারবো তা আমরা দেখাবো। দেখো, তবে আমরা চলে যাব প্রথমে বাংলার ভূমি ওয়েবসাইটে। এখানে আমরা নো ইওর প্রপার্টিতে সার্চ দেব। দেখো, নো ইওর প্রপার্টি সার্চ দেওয়ার পরে এখানে আমরা ডিস্ট্রিক্ট, ব্লক আর মৌজা সিলেক্ট করে নেব। তারপরে আমরা এদিকে খতিয়ান নম্বর লিখব। দেখো, তো পশ্চিমবঙ্গ সরকারের খতিয়ান হচ্ছে 1 নম্বর খতিয়ান দিয়ে সার্চ করব। এখানে ক্যাপচাটা দিয়ে দেব। এরপর দেখো কোন মৌজায় কতগুলো খাস জমি আছে বা সরকারি জমি আছে তা একটা লিস্ট চলে আসবে। দেখো, পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টর, রায়তের নাম কালেক্টর নিজ। এখানে জমির পরিমাণ 140.48 একর। দেখো, এখানে দাগের সংখ্যা আছে 149টি। দেখো, এগুলো হচ্ছে সরকারি জমি বা খাস জমি। জমি যখন কেনা বেচা হয় তখন যদি আপনাদের কেউ খাস জমি বিক্রি করে দেয় তাহলে তা তোমাদের নামে কিন্তু আসবে না। এটা সরকারের বা মিউটেশন হবে না। তাই কোন কোন জায়গায় কতটা খাস জমি আছে বা কোন মৌজায় কতটা খাস জমি আছে তা দেখে নাও একটু লিস্টটা। প্রতিটি মৌজায় আশা করি সরকারি খাস জমি আছে। তো যেগুলো খাস জমি থাকবে সেগুলো কিনবে না, কারণ সেগুলো কোনো মিউটেশন বা নিজের নামে উঠবে না। এইভাবে তোমরা দেখতে দেখতে পাবে বা চেক করতে পারবে যে কোন মৌজায় কতটা খাস জমি আছে। এটা তোমাদের যে কোনো প্লটে বা পুরো প্লটে খাস জমি হতে পারে, বা প্লটের কিছু অংশে কিছুটা খাস জমি হতে পারে যা সরকারের নামে নথিভুক্ত হয়ে আছে। যে জমি কেনা বেচার ক্ষেত্রে তোমাদের অসুবিধায় পড়তে না হয় তার জন্য সরকার এটি লিস্ট জারি করেছে বা দিয়েছে বাংলা ভূমি ওয়েবসাইট থেকে। এইভাবে তোমরা চেক করতে পারবে যে পশ্চিমবঙ্গের কোথায় কোন মৌজায় কতটি প্লট খাস জমি হিসেবে আছে বা কতটা জমি খাস জমি হিসেবে আছে। সেই জমিগুলো কিন্তু কেনা বেচা তোমরা করবে না। কেনা বেচা করলে কিন্তু সেগুলো তোমাদের মিউটেশন হবে না।